বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশারকে এমন প্রশ্ন করা হলে নিঃসন্দেহে সবচেয়ে বেশিবার শোনা যাবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। কেবল সবচেয়ে বেশিবার শোনা যাবে তাই নয়, সবাই আসলে এক বাক্যে তাকে সেরা হিসেবে মেনে নেবেন। অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বিশ্বকাপে রোমাঞ্চকর এক জয় এনে দেওয়ার পর এই ব্যাপারে কারো মাঝে কোনো বিন্দুমাত্র সংশয় থাকার কথা নয়। কেন রিয়াদ দেশসেরা সেটার প্রমাণ আছে পরিসংখ্যানে। চলতি বছরের টি-20 ম্যাচগুলো যদি অনুসরণ করা হয়, দেখা যাবে 8 থেকে 20 ওভার পর্যন্ত 105 বল খেলেছেন তিনি, বিপরীতে রান করেছেন 142। এ সময় তার ব্যাটিং গড় প্রায় 36 এবং স্ট্রাইক রেট ছিল 135.2। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন স্ট্রাইক রেট এবং ব্যাটিং গড় নিঃসন্দেহে অভাবনীয়। এই ডানহাতি যে এখনও দুর্দান্ত ফর্মে আছেন সেটা যেমন স্পষ্ট হয়েছে, তেমনই স্পষ্ট হয়েছে তার ইন্টেন্ট ও অ্যাপ্রোচও। কেবল রান করা নয়, তিনি এখন মনোযোগী ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের দিকে। অথচ বছর দুয়েক আগেও তীব্র সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন সাইলেন্ট কিলার। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শক কেউ বাদ ছিলেন না তার সমালোচনা করা থেকে। চায়ের টেবিল থেকে শুরু করে টক শো পর্যন্ত সর্বত্র তাকে বাদ দেওয়ার দাবি তোলা হয়েছিল। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। অবশ্য সেসব অযৌক্তিক নয় মোটেও। যেই পরিসংখ্যানে 2024 সালে এই তারকা ইনফর্ম ভাবা হচ্ছে, সেই একই পরিসংখ্যানে 2021 এবং 2022 সালের দিকে লক্ষ্য করা যাক। 2021 সালে মোট 26 বার 8 থেকে 20তম ওভারে ব্যাট করেছেন তিনি। 23 গড়ে 461 রান করলেও স্ট্রাইক রেট ছিল মাত্র 108। পরের বছর মাত্র 111 স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। সেই সাথে পূর্বের তুলনায় ব্যাটিং গড় হ্রাস পেয়েছিল কিছুটা। সে সময় মাহমুদুল্লাহর খেলার ধরনেই ছিল সমস্যা। বাড়তি সতর্ক হতে গিয়ে অতিরিক্ত ডট বল খেলা, নেতিবাচক শারীরিক ভাষা এবং বাজে ফিল্ডিং সবই দেখা হয়েছিল তার মাঝে। কিন্তু স্বস্তির বিষয়, তিনি এসব সমালোচনা গ্রহণ করেছেন, নিজেকে নিয়ে কাজ করেছেন। সেটারই প্রতিফলন হিসেবে টিম টাইগার্স পেয়েছে রিয়াদ 2.0। মাশরাফি খান সাকিন, খেলা 71।